আল্লাহ রাসূলের উপরে যত নির্যাতন চলছে, অত্যাচার চলছে, বিজয়ের দিন যতই ঘনিয়ে আসছে, এজন্য আমি এই দলিল দিয়ে সকলের মাধ্যমে কোরআনকে সাক্ষী রেখে আমি বলবো, বর্তমান বাংলাদেশের শুধু নয়, সারা পৃথিবী যদি আমি তাকাই, আমরা তাকাই, দেখবো মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে, অত্যাচার বাড়তেছে, নির্যাতন চলছে, মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিষ্কাশিত হচ্ছে। এর বাস্তব প্রমাণ হলো, এর দলিল হলো, মুসলমানদের উপরে যত অত্যাচার চলবে, নির্যাতন চলবে, ইসলামের বিজয় ততই ঘনিয়ে আসতেছে। একদিন এই বাংলাদেশে নয়, শুধু তামাম পৃথিবীতে ইসলামের পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য আমরা অনেকে মনে করি যে এখন তাহলে আমাদের অত্যাচার হবে, আমার উপরে নির্যাতন হবে, তাহলে আমার সুযোগ বুঝে একটু চলতে হবে, সুযোগ বুঝে চলতে হবে। কিন্তু এইটা চলা যাবে না। যদি আমি এইটা সুযোগ বলে চলি, তাহলে আমি কিন্তু মুনাফিক হয়ে যাব, জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে আমার স্থান। এজন্য আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই না মুসলমান হয়ে মরতে চাই? কি বলেন? আমরা সবাই মুসলমান হয়ে মরতে চাই না মুনাফিক হয়ে মরতে চাই? আমরা সবাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাই। জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব ঘোষণা করব তাকবীরের মাধ্যমে। আমরা সবাই একবার তাকবীর দিয়ে শয়তানকে তাড়িয়ে দেব, আর আমার দেহ, মন, শরীরকে একটু সতেজ করে নেব আমরা, যাতে আমরা কোরআনের কথা সুন্দর করে বলতে পারি এবং শুনতে পারি। কি বলেন, পারবো না আমরা? তাহলে সবাই আমরা একটু প্রস্তুতি নেই, তাকবীর দেব। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা সবাই বলবেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এই স্লোগান তো শুধু আমার না, কি বলেন? এই স্লোগান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে দাওয়াত দিচ্ছেন। পিছনে সম্রাট আকবরের কথা আমি ভুলে গেছি, তো আমরা বলবো না, সে আলোচনাটা আমরা পরে আসতেছে যে তাকবীর। আমরা মুসলমানরা তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলি না অনেকেই, অথচ আমরা দাবি করি বড় গলায় মুসলমান। কি বলেন, মনে করি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তো আমরা কি মুসলমান না? আল্লাহ রাসূল বলেন, অবশ্যই মুসলমান। তাহলে আমরা এই মক্কার আশেপাশে গাছপাতা, তরুলতা, কাফের, মুশরিক, বেঈমানকে আমরা একটু শুনাই দিই যে আমরা মুসলমান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ডান পাশে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের বাম পাশে, দুইজনে দুই হাত দিয়ে ধরা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিচ্ছেন, লিল্লাহি তাকবীর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিচ্ছেন, আর সকলে আল্লাহু আকবার বলে সামনে এগিয়ে যাচ্ছে। তাহলে এই তাকবীর তো মুসলমানদের, এই তাকবীর হযরত ওমরের, এই তাকবীর হযরত আবু বকর, এই তাকবীর হযরত উসমানের, এই তাকবীর ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তাকবীর ছিল বিশ্বনবী, আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা তাকবীর দিই, তারাই কেবলমাত্র আল্লাহর কাছে আমরা বলতে পারবো, আল্লাহ তোমার আলী, ওমর, আবু বকর যে তাকবীর দিয়েছেন, সেই তাকবীর আমরা মাহফিলের ময়দানে দিয়েছি, আমরা নামাজে দিয়েছি, আমরা সব জায়গায় তোমার তাকবীর দিয়েছি। সুবহানাল্লাহ। তো সম্রাট জাহাঙ্গীর এবার মুজাদ্দিদ আল-বিসারিকে গ্রেফতার করে বন্দী করলেন। কিছুদিন পরে মোহাম্মদ খান নাম এক ব্যক্তি তার পরিষদে নিয়ে, তার পরিষদ ভবনে, গণভবনে সাধারণ একজন চাকরিজীবী হিসেবে নিয়োগ চেয়েছিলেন। কিন্তু এই কুতুবউদ্দিন খান মুজাদ্দিদ আল-বিসারি রহমাতুল্লাহ আলাইহির শিষ্য ছিলেন। তিনি দেখলেন যে মুজাদ্দিদ আল-বিসারি রহমাতুল্লাহ আলাইহিকে বন্দী করলেন, তিনি কারাগারে আছেন। এই কুতুবউদ্দিন খান সম্রাট জাহাঙ্গীরের কাছে গেলেন, সম্রাট জাহাঙ্গীর, এই মুজাদ্দিদ আল-বিসারি রহমাতুল্লাহ আলাইহিকে তুমি ছেড়ে দাও, তিনি এই জমানার একজন ওলি, আল্লাহর ওলি। সম্রাট জাহাঙ্গীর বললেন যে না, তিনি সংসদে আইন অমান্য করেছেন, তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, এজন্য আমি তাকে গ্রেফতার করেছি, বন্দী করেছি, তাকে আর ছাড়া হবে না।
এই কুতুবউদ্দিন খান সম্রাট জাহাঙ্গীরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। এক পর্যায়ে সম্রাট জাহাঙ্গীরকে তিনি বন্দী করলেন। মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ তিনি যখন শুনলেন সম্রাট জাহাঙ্গীর কুতুবউদ্দিন খান সম্রাট জাহাঙ্গীরকে বন্দী করলেন, মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিন খানকে বললেন যে হে সম্রাট, তুমি জাহাঙ্গীরকে ছেড়ে দাও। বলেন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন খান বললেন যে জাহাপনা হুজুর, এই সম্রাট জাহাঙ্গীর আপনাকে বন্দী করছে, আমি সহ্য করতে পারি নাই। আমি এই সম্রাট জাহাঙ্গীরকে বন্দী করেছি, আপনাকে যেহেতু বন্দী করেছে এই জন্য, কিন্তু একজন মুসলমানের আদর্শ তো এইটাই। মুজাদ্দিদ আল-বিসানি বলছেন একজন মুসলমানদের আদর্শ এইটাই। সে যখন আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমি তো তার সাথে খারাপ আচরণ করতে পারি না। সুবহানাল্লাহ। সম্রাট জাহাঙ্গীরকে কুতুবউদ্দিন খান ছেড়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্রাট জাহাঙ্গীর ছাড়াবে মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ আলাইহির কাছে লোক পাঠালেন। সম্রাট জাহাঙ্গীর বললেন যে মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে তুমি বলো যে সম্রাট তাকে এই সংসদ ভবনে গণভবনে তাকে সালাম দিয়েছেন এবং তার সাথে সাক্ষাৎ করতে বলেছেন। মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন আমার কয়েকটা শর্ত আছে, যদি সম্রাট জাহাঙ্গীর সেই শর্ত কয়টা মেনে নাই তাহলে আমি সম্রাট জাহাঙ্গীরের সাথে সাক্ষাৎ করব। যদি আমরা হইতাম কি বলেন, বলার সাথে সাথে আমরা দৌড় দিতাম। কি বলেন, ঠিক না? কিন্তু আল্লাহর বিজয় আসতেছে। মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় ছিলেন, কাফেরদের নির্যাতন সহ্য করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিতে গিয়ে 3 বছর জেল খেটেছেন শিয়াবি আবু তালিব। এই জেল খেটেছেন, এই জেলখানা নয়, আল্লাহ রাসূলকে সিংহাসনে বসাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে 3 বছর শিয়াবি আবু তালিবে জেল খাটিয়েছেন। মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে জেল খাটিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সতর্ক করেছেন আর জানিয়ে দিয়েছেন মুসলমানরা যত জেল খাটবে, অত্যাচার হবে, নির্যাতিত হবে, তত তাড়াতাড়ি ইসলাম কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমার 3টা শর্ত আছে। একটা শর্ত হলো কি, তাকে বলো যে তার সংবিধানে যে আইন আছে, তার সংসদ ভবনে ঢুকতে হলে, তার গণভবনে ঢুকতে হলে যে সিজদা দিতে হয় এবং কুরনি দিতে হয়, এই আইন বাতিল করতে হবে। আর তাকে ইসলাম গ্রহণ করে সঠিকভাবে মুসলমান হয়ে যেতে হবে। আর তার প্রধান বিচারপতি নিয়োগ করবেন একজন আলেম। এই 3টে শর্ত যদি সে মেনে নিতে পারে তাহলে আমি মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ আলাইহি দেখা করব। আল্লাহর রহমত শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সম্রাট জাহাঙ্গীর এই প্রস্তাবের সাথে সাথে তিনি তওবা করে খাঁটি মুসলমান হয়ে গেলেন আর সংবিধান থেকে কুরনিশ এবং সিজদা বাদ দিয়ে দিলেন আর সাথে সাথে আইন পাশ করলেন। এরপর থেকে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এসে সাক্ষাৎ করলেন। সম্রাট জাহাঙ্গীর এইবার খাঁটি মুসলমান হয়ে তার বিচার ফয়সালা করতেছেন। হঠাৎ একদিন তার স্ত্রী নূরজাহান, মা বোনরা খুব ভালো করে শুনবেন, নূরজাহান তিনি সম্রাট জাহাঙ্গীরকে এমন ভাবে আয়ত্ত করেছিলেন, সম্রাট জাহাঙ্গীরকে যদি বলতেন এই মুহূর্তে আমাকে এই দিতে হবে, 10 ভরি সোনা দিতে হবে, আমার কথা মানতে হবে, আমি যা বলবো তাই শুনতে হবে, সম্রাট জাহাঙ্গীর এই তওবা করে মুসলমান হওয়ার আগে তিনি নূরজাহানের কথায় চলতেন এবং বসতেন, পড়তেন। আমাদের সমাজে এই ধরনের মা বোনরা আছে কিনা, কি বলেন, আছে কিনা? আছে। সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী একদিন তার চেহারা সাজসজ্জা করতেছেন আয়না দিয়ে, আয়নার সামনে। হঠাৎ
একদিন একজন হিন্দু লোক তার কামরায় ঢুকে গেছে। নূরজাহান আর ধৈর্য ধারণ না করে গুলি করে ওই হিন্দু লোকটাকে হত্যা করেছে। সম্রাট জাহাঙ্গীরের কাছে ফয়সালা গেল, বিচার গেল, মামলা হয়ে গেল। ওই হিন্দু লোকটার পক্ষ থেকে মামলা দায়ের হয়ে গেল। সম্রাট জাহাঙ্গীর এর দরবারে যখন মামলা দায়ের হলো, মামলার ফয়সালা চলে রায়ের জন্য চলে গেল সেই প্রধান বিচারপতি মুজাদ্দিদ আল বিসারি রহমাতুল্লাহ আলাইহির কাছে। সম্রাট জাহাঙ্গীর রায় দিয়ে দিলেন, আমার স্ত্রী নূরজাহানের এই হত্যার বিনিময় তার ফাঁসি হবে প্রাণদণ্ড। আল্লাহু আকবার বলেন। নূরজাহান বলতেছে, স্বামী আমার, পিছনের কথা কি তোমার মনে নাই? তোমাকে আমি কত আদর করছি, সব করছি, প্রেম দিয়েছি, ভালোবাসা দিয়েছি, কিন্তু তোমার কি আমার কথা মনে নাই? পিছনের কথা মনে নাই? একটা ভুলের জন্য একজন মস্তিষ্ক বিরুদ্ধ লোকটাকে হত্যা করার জন্য তুমি আমার বিরুদ্ধে রায় দিয়েছো ফাঁসি। সুতরাং তুমি পিছনের কথা মনে করো, আমার ভালোবাসা তুমি মনে করো। সম্রাট জাহাঙ্গীর বলছেন যে আমি বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে আমি চিন্তা ভাবনা করে দেখেছি, তোমার ভালোবাসার চেয়ে ইসলামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর কোরআনের আইন, আল্লাহর আইন আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং সবচেয়ে বেশি মূল্যবান। সুবহানাল্লাহ বলেন। এইবার মস্তিষ্ক বিকৃত লোকটির আত্মীয় স্বজন সম্রাট জাহাঙ্গীর, আমরা তোমার রায় খুশি হয়ে গেছি, আমরা আর বিচার চাই না, তোমার স্ত্রীর ফাঁসি চাই না, আমরা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি, আমাদেরকে পড়াই দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমরা সবাই ইসলামের কথা শুনতে এসেছি, কোরআনের কথা শুনতে এসেছি, কি বলেন, ঠিক না ঠিক? তো আমরা সবাই সেই কোরআনের আলোচনায় চলে যাব। সূরা আত-তাওবা থেকে আমি আপনাদের সামনে জান্নাতীদের 9টা গুণ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সংক্ষিপ্ত ভাবে কোরআন থেকে কথা বলতে পারি, এই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার এবং আমাকে বলার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তোমরা সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। আত-তাইবুন জান্নাতীদের 1 নম্বর গুণ হবে, তারা হবে তওবাকারী। তারা হবে কি কারী? তওবাকারী। এই 112 নম্বর আয়াত আলোচনা করার আগে আমাদের একটু যেতে হবে এর পূর্ব আয়াত 111 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা মুসলমান তাদের এই জান এবং মাল বসবাস করার জন্য, দুনিয়ায় বসবাস করার জন্য জান দরকার এবং মালও দরকার। জান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মালও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই দুইটার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন জান্নাত। কি দিবেন? জান্নাত দিবেন। কি দিবেন? সবাই বলেন, কি দিবেন? তাহলে এই জান্নাত এবং এই জান এবং মাল এটা আমার না। কি বলেন? আমার না। কার এটা? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জান এবং মালের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন। আমরা যদি বাজারে কোন তরকারি কিনতে যাই তাহলে আমরা টাকা দিয়ে তরকারি কিনবো, কিন্তু খারাপ জিনিস তো আমরা কিনবো না। কি বলেন? খারাপ জিনিস কিনবো? আমরা তো ভালো জিনিস কিনবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন, কিন্তু আমাদের
জান এবং মাল যাতে স্বচ্ছ হয়, পবিত্র হয়, ভালো হয়, এই স্বচ্ছ জান এবং মালের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। এই জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন। এই জান্নাতি মানুষের 9টা গুণ। 1 নম্বরে হলো তারা হবে কি? তওবাকারী। তওবা, যারা গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা গুনাহ করার পরে তওবা করে, তওবা করার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে ফেরেশতা নিয়োগ করেছি আরশ বহন করার ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন এখন 4 জন ফেরেশতা আরশ বহন করতেছেন। কয়জন? 4 জন ফেরেশতা। কয়জন? 4 জন ফেরেশতা আরশ বহন করতেছেন। কিয়ামতের ময়দানে এই আরশ বহন করবেন 8 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতা। আমরা তওবা করার পরে আল্লাহর কাছে আমরা তওবা করি, ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও। আমরা তওবা করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আরশ বহনকারী 4 জন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলি, ইয়া রাব্বুল আলামিন তোমার বান্দারা বান্দা বান্দীরা গুনাহ করার পরে তওবা করেছে, ইয়া রাব্বুল আলামিন আমাদের তোমার কাছে ফরিয়াদ তারা গুনাহ করেছে, তওবা করেছে, ইয়া রাব্বুল আলামিন তুমি তাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন এই তওবাকারীর গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আল্লাহ রাসূলের কাছে এক মহিলা চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিনা করেছি, এই জিনার শাস্তি আমাকে প্রদান করুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শয়তানের ধোঁকায় পড়ে আমি জিনা করেছি, আমি অন্যায় করেছি, আমি যখন বুঝতে পেরেছি ইয়া রাব্বা ইয়া রাসূলুল্লাহ আমি অন্যায় করেছি, আমার আপনার কাছে ফরিয়াদ দাবি এই জিনার শাস্তি প্রদান করুন। আল্লাহ রাসূল বলেন এই জিনা করার কারণে তুমি কি গর্ভবতী হয়েছো? মহিলা বলছে ইয়া রাসূলুল্লাহ এই জিনা করার কারণে আমি গর্ভবতী হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তখন মা তুমি চলে যাও, তুমি যেদিন প্রসাব করবা প্রসাব করার পরে তুমি আমার কাছে এসো। মহিলা বাড়িতে চলে গেছে, সন্তান প্রসাব করার পরে আল্লাহ রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিনা করেছি, সন্তান প্রসাব করেছি, আমার শাস্তি আমাকে প্রদান করুন। আল্লাহ রাসূল বলেন তুমি বাড়ি চলে যাও, সন্তানের দুধ পান করা পর্যন্ত তুমি তোমার বাড়িতে তুমি চলে যাও, সন্তান যতদিন পর্যন্ত দুধ পান করবে, দুধ পান যখন ছেড়ে দেবে তখন তুমি আমার কাছে আসো। আল্লাহ রাসূলের কাছে আসি, ইয়া রাসূলুল্লাহ সন্তান তো দুধ ছেড়ে দিয়েছে, এইবার আমার উপরে আপনি শাস্তি প্রয়োগ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা সবাই কাঠ সংগ্রহ করো, অথবা অন্য রাতে আসছে সাহাবাদের বলেছেন তোমরা পাথর হাতে নাও আর এই মহিলাকে নির্জন ভূমিতে নিয়ে যাও। আল্লাহ রাসূলের নির্দেশ পেয়ে সাহাবারা পাথর হাতে নিয়ে নির্জন মরুভূমিতে চলে গেলেন। মহিলাকে মাঝখানে দাঁড় করিয়ে সকলে পাথর নিক্ষেপ করে ওই মহিলাকে হত্যা করল। এক সাহাবারা যায়, ওই মহিলার এক পুরো রক্ত লেগেছে, আর রক্ত লাগার পরে একটু ঘৃণা পোষণ করছে, রক্ত লাগার পরে একটু ঘৃণা পোষণ করছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন তুমি কেন ঘৃণা পোষণ করলা? ওই সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জিনাকার মহিলার রক্ত আমার গায়ে লেগেছে, সেজন্য আমি ঘৃণা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন তুমি কেন ঘৃণা করলা? এই মহিলার তওবা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তওবা গ্রহণ করেছেন, কবুল করেছেন, আর তার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে maaf করে দিয়েছেন। এই শহরের 40 জন মানুষের মাঝে যদি এই তওবার যদি এই মহিলার যে সওয়াব আছে
যে তওবা তওবা করছে, এই নেকি এই তওবার ওজন যদি সকলকে ভাগ করে দেওয়া হয়, 40 জন মানুষকে ভাগ যদি করে দেওয়া হয়, এই নেকির সমপরিমাণ এই তওবার ওজন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে এমনি ভাবে কবুল করেছেন। এজন্য জান্নাতি মানুষের 1 নম্বর গুণ হবে কি? তারা তওবা করবে। কি হবে? তওবা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কসম আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করি ফিল ইয়াউমি আকসারা 70 বিয়া, আমি আল্লাহর দরবারে দৈনিক 70 বার তওবা করি। 70 মাররা, আমি 70 বার তওবা করি। ফি রাওয়ায়াতিন ফিল ইয়াউমি 100 মাররা, অপর রাওয়াতে আছে আল্লাহ রাসূল বলেছেন আমি দৈনিক 100 বার তওবা করি। অর্থাৎ আল্লাহ রাসূল দৈনিক 100 বার তওবা করতেন। যার গুণে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সামনের সমস্ত গুণ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, সেই রাসূল দৈনিক 70 বার, অন্য রাওয়াতে আছে 100 বার আল্লাহ রাসূল তওবা করতেন। আর আমরা তো শুধু গুনার দিকে চলছি, গুনার দিকে ধাবিত হচ্ছি, গুনার দিকে ধাবিত হচ্ছি, আমরা তওবার কথা বলেই করি না। কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা যারা গুনাহ করেছো আল্লাহর ক্ষমার দিকে তোমরা দৌড়ে এসো, তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর দিকে এসো, প্রতিযোগিতার মাধ্যমে আল্লাহর দিকে দৌড়ে এসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাত্রে যারা তওবা যারা গুনাহ করে, রাত্রে যারা গুনাহ করেছো, সূর্য উদয়ের পরে তোমাদের গুনাহ মাফ করার জন্য আমি আমার সমস্ত দরজা খুলে দিয়েছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার তওবার দরজা খোলা, গুনাহ মাফ করার জন্য আমার দরজা খোলা। সুতরাং তোমরা ধাবিত হও, তোমরা আমার দিকে দৌড়ে এসো, তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দেব। সারাদিন যারা গুনাহ করেছো, সূর্য অস্ত যাওয়ার পরে শবে সাদিক পর্যন্ত তোমাদের জন্য আমার দরজা খোলা, পথ খোলা। সুতরাং তোমরা তওবা করো, তোমরা আমার দিকে ধাবিত হও, আমার দিকে দৌড়ে এসো, আমি তোমাদেরকে মাফ করে দিই, জান্নাতের ফয়সালা করে দেব। এজন্য জান্নাতি মানুষের 1 নম্বর গুণ হবে কি? তওবা করা। 2 নম্বর গুণ হবে, তো আমরা একটু সামনে আগে আসি, সামনে আগে আসি। আসলে তো আমরা যে চলে যাচ্ছি, রাত্রে তো অনেক হয়ে গেছে। আমাদের এইদিকে যে প্রোগ্রামগুলো আমি যাই, সেই প্রোগ্রামে এখন এশার পরে মাত্র একজন বক্তা থাকে। এত রাত্র করে এই আমাদের এলাকায় মোরনগঞ্জ, পিরিজপুর, মঠবাড়িয়া, তারপরে শরণখোলা, এদিকে এত রাত্র করে বক্তা উঠায় না। এশার পরেই বক্তা উঠায়, মাত্র একজন বক্তা থাকে। যেখানে তাফসীর মাহফিল হয় সেখানে আসলে এশার পরেই বক্তা উঠানো দরকার। রাত 10:30 পৌনে 11টার দিকে যদি বক্তা উঠানো হয় তাহলে ক্ষতি কি হয়? সেই সন্ধ্যার পর থেকে শ্রোতারা বসে থাকে, সন্ধ্যার পর থেকে ধরেন 10টা, 10:30, 11টা পর্যন্ত তারা বসে থাকে। তারা উৎসবেও যায় না, ইস্তেঞ্জা করতে যায় না। আসলে তাদের কিন্তু রাত 12টা পর্যন্ত একভাবে বসে থাকা কিন্তু আসলে তাদের জন্য খুবই কষ্টকর। কি বলেন, ঠিক না ঠিক? এজন্য তো আমরা এই বেশিরভাগ আমার প্রোগ্রামগুলো হয় তাফসীর মাহফিলে, যে রাত 8:30টার পরে এশার পরে যখন উঠি, একেবারে 3 ঘন্টা 3.5 ঘন্টা সেখানে কথা বলা হয়, ইচ্ছে মতো কথা বলা হয়, শ্রোতারাও আনন্দের সহিত কথাগুলো শুনতে পারে। এজন্য জান্নাতি মানুষের 2 নম্বর গুণ হবে আবিদুন, ইবাদতকারী। কি হবে? জান্নাতি মানুষের 2 নম্বর গুণ হবে ইবাদতকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। নাসুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা আল্লাহর ইবাদত করো, কোন মানুষের, গাছের, পীরের তোমরা ইবাদত করবে না। একমাত্র ইবাদত করবে কার? আল্লাহর ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাক
খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি, অন্য করে ইবাদত করার জন্য আমি সৃষ্টি করি নাই। তাহলে 2 নম্বর জান্নাতে মানুষের গুণ হবে কি? তারা হবে ইবাদতকারী, তারা হবে ইবাদতকারী। 3 নম্বর গুণ হবে তারা প্রশংসা করবে কেবলমাত্র আল্লাহর। কার? আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব যদি কেবলমাত্র প্রশংসা করবে আমার, এই জন্য যেহেতু আমি তাদেরকে সৃষ্টি করেছি, আশরাফুল মাখলুকাত বানিয়েছি, সৃষ্টির সেরা জীব আমি বানিয়েছি। এজন্য বিজ্ঞানীরা বর্তমানে প্রমাণ করছেন, তারা বলছেন যে জলে এবং স্থলে, জলে 40,000 প্রাণী বসবাস করে, আর স্থলে 40,000 প্রাণী বসবাস করে। এই 80,000 প্রাণী বসবাস করে। এই 80,000 প্রাণীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে বানিয়েছেন। কেন? তারা ইবাদত করবে একমাত্র কার? আল্লাহ। প্রশংসা করবে কার? আল্লাহ প্রশংসা করবে। যেখানেই যাবে আল্লাহর কাজ করবো, ভালো কাজ করবো আলহামদুলিল্লাহ, খাবো আলহামদুলিল্লাহ, রোগ হয়েছে আমরা প্রশংসা করবো কার? আল্লাহ। কার করবো? আল্লাহর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম শুরু করেছেন প্রশংসার মাধ্যমে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি সমস্ত জাহানের রব, সমস্ত জাহানের যিনি রব, তার প্রশংসা। এজন্য আমরা প্রশংসা করবো। উম্মতে মুহাম্মাদীর একটা বৈশিষ্ট্য, যতগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো উম্মতে মুহাম্মাদী যেখানেই যাবে, যেখানেই থাকবে, প্রশংসা করবে একমাত্র আল্লাহ। 3 নম্বর গুণ হলো তারা হবে আস-সাইহুন, সম্পর্ক ছেদকারী। এই সম্পর্ক ছেদকারী সম্পর্কে, আস-সাইহুন সম্পর্কে 3টা মতবাদ আসছে। একটা হলো ইলম অর্জন করা, শিক্ষার্থী, কোরআনের শিক্ষা গ্রহণ করা, হাদিসের শিক্ষা গ্রহণ করা। আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে, বেশ আলহামদুলিল্লাহ। এই শিক্ষার্থী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আস-সাইহিন, যারা ইলম অর্জন করে তাদের সাথে পিতামাতার সাথে সম্পর্ক কম থাকে, দুনিয়ার সাথে সম্পর্ক কম থাকে, তারা পিতামাতার স্নেহ থেকে দূরে থেকে তারা কোরআন এবং হাদিসের শিক্ষা গ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে এসে এই কোরআনের মাদ্রাসায় পড়াশোনা করে, ইসলামিক জ্ঞান তারা শিক্ষা করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে জান্নাতি মানুষের 4র্থ নম্বর গুণ বর্ণনা করেছেন আস-সাইহুন, তারা হবে পিতামাতার সাথে সম্পর্ক ছেদকারী, দুনিয়ার সাথে সম্পর্ক ছেদকারী, তারা হবে তালবে ইলম। আর একটা মত এসেছে তারা হবে দ্বীনের মুজাহিদ, ইসলাম কায়েম করার জন্য, দ্বীন কায়েম করার জন্য তারা স্ত্রীর সাথে সম্পর্ক ছেদ করে, পিতামাতার সাথে সম্পর্ক ছেদ করে, আত্মীয়-স্বজনের ছেদ করে, তারা ইসলামের জন্য যুদ্ধ করে, তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে দ্বীনের রাস্তায় তারা শহীদ হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা করেছেন আস-সাইহুন, তারা হবে জান্নাতি মানুষের 4র্থ নম্বর গুণ হবে সম্পর্ক ছেদকারী, দুনিয়ার সাথে সম্পর্ক ছেদকারী হবে। তো আলোচনা কি সংক্ষেপে শেষ করে দেবো নাকি? তো তো আসলে আপনাদের এলাকায় আমি একটা বিষয়টা বুঝতে পারলাম, আমি জানি যে আপনাদের এলাকায় তো ইসলাম প্রিয় মানুষ, তাফসিরের পক্ষে, তাফসির শুনতে তারা ভালোবাসে, কিন্তু কোরআনের তাফসির আসলে এই ওয়াজ আর তাফসির এটা কিন্তু এখন 2টা ভাগে বিভক্ত হয়ে গেছে। কি বলেন, তাই না? 2টা ভাগে বিভক্ত হয়ে গেছে। তো আসলে এই কোরআনের তাফসির শুনতে গেলে ধৈর্য ধারণ করে বসতে হবে। কোরআনের তাফসির একটা ক্লাস, কিসসা কাহিনী না, কোরআনের তাফসির একটা ক্লাস। আমরা কিছু তাফসির মাহফিল থেকে বাড়িতে নিয়ে যাব, বাড়িতে নিয়ে যেতে পারি। এজন্য কর্তৃপক্ষ এখন তাফসির মাহফিলের বেশি ব্যবস্থা করেছেন। আস-সাইহুন,
চতুর্থ নম্বর গুণ হবে সম্পর্ক ছেদকারী, সেটা হলো তালবে ইলম এবং মুজাহিদ। পঞ্চম নম্বর গুণ হবে তারা হবে রুকুকারী, বিনয়ী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মানুষের সাথে বিনয়ের সাথে কথা বলছেন। হাবিবা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লান ফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আপনি যখন দ্বীনের কথা বলবেন, মানুষের সাথে যখন কথা বলবেন, তখন নম্রভাবে আপনি কথা বলবেন। যদি আপনি কর্কশ ভাষায় কথা বলেন, তাহলে মানুষ দূরে চলে যাবে, ইসলামের ছায়াতলে আসবে না। আপনার কাছে এসে তারা ভালো যদি আচরণ না পায়, তাহলে তারা দ্বীনের পথে আসবে না, ইসলাম গ্রহণ করে তারা মুসলমান হবে না। এজন্য জান্নাতি মানুষের পঞ্চম নম্বর গুণ হবে তারা হবে নম্র, বিনয়ী। আর তারা কি করবে? আর একটা মত আসছে, তারা হবে রুকুকারীদের সাথে রুকুকারী। রুকুকারীদের সাথে রুকুকারী। নামাজ, নামাজের কথা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। যারা তোমরা ঈমান এনেছো, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো আর সিজদাকারীদের সাথে সিজদা করো, আর তোমার রব আল্লাহর ইবাদত করো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রুকুকারীদের সাথে রুকু করব আমরা, আর সিজদাকারীদের সাথে সিজদা করব, আর ইবাদত করব কার? একমাত্র আল্লাহ। এজন্য রুকু এবং সিজদা আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই নামাজে রুকুর কথা বলেছেন, এখানে সিজদার কথা বলেছেন। কারণ হলো নামাজের মূল বিষয় হলো দুটো, যে কয়টা মূল বিষয় আছে তার মধ্যে মূল বিষয় হলো রুকু এবং সিজদা। এজন্য আমরা অনেকে দেখা যায় 50 বছর 40 বছর নামাজ পড়ি, কিন্তু আল্লাহর দরবারে এই নামাজ দেখা যায় অনেকের কবুল হতেও পারে, নাও হতে পারে। সিজদা করি তো রুকু হয় না ঠিক মতো, রুকু করি তো সিজদা হয় না ঠিক মতো। দেখা যায় সিজদা করি, রুকু করি, দেখা যায় সূরা ফাতিহা ওখানে ঠিক মতো পড়তে পারি না। অথবা দেখা যায় আমরা নামাজ পড়ি কিন্তু আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম সাবআ সিনিনা ওয়া হুম আবনাউ। যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর বয়স হয়, 7 বছর বয়সে যখন তারা পৌঁছায়, তখন তাদের কি করো? নামাজের আদেশ দাও। কিন্তু আমরা নামাজের আদেশ তাদেরকে কখন দেবো? আমরাই ঘুম দুটি 9টায় 8টায়। কি বলেন? ঠিক নেবে ঠিক। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের যদি সন্তান থাকে, ছেলে থাক মেয়ে থাক, তোমরা 7 বছর বয়সে তাদেরকে কি করো? নামাজের কি করো? আদেশ দাও। আমরা আমাদের সন্তান যারা আছে, ছেলে মেয়ে যারা আছে, তাদেরকে আমরা আদেশ করব যে হে বৎস তুমি নামাজ পড়ো। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডেকে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ। হে আমার বৎস তুমি নামাজ পড়ো। কত সুন্দরভাবে বলছেন, কর্কশ ভাষায় বলছেন না, বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্দর ভাষায় তুমি বলবা, হে বৎস তুমি নামাজ পড়ো। আমি যখন নামাজ পড়বো তখন আমার সন্তানকে কাছে নিয়ে নামাজ পড়বো। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, তুমি যখন মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়বা, তখন তোমার সন্তানটাকে সাথে নিয়ে যাও, তুমি তোমার দায়িত্বে তাকে তোমার পাশে দাঁড় করাও। এজন্য আজকে এই তাফসীর মাহফিল থেকে আমাদের এই একটা আমল, এই আমলের মধ্যে একটা আমল নিয়ে যাইতে হবে যে আমরা শুধু নামাজ পড়বো না, আমাদের ছেলে মেয়েদেরকেও, সন্তানদেরকে আমরা নামাজ পড়ার জন্য কি করব? আদেশ করব। ওম আবনাউ 10 সিনিন। যখন 10 বছর বয়সে পৌঁছায় তখন নামাজ যেতে পড়ে সেই ব্যবস্থা তুমি করো। কঠিন হও তুমি, যদি নামাজ না পড়ে তখন তুমি এমন কৌশল করো, এমন শাস্তি প্রয়োগ করো, এমন কৌশল তুমি করো যাতে ওরা ভয়ে নামাজ পড়তে যায়। তাহলে 10 বছর বয়সে নামাজ পড়া বাধ্যতামূলক। রাকিউনাস সাজিদুন। জান্নাতি মানুষের যে কয়টা গুণ, তার মধ্যে একটা গুণ হলো, 6 নম্বর গুণ হলো তারা রুকুকারী হবে। 8 নম্বর গুণ হবে কি? তারা সিজদাকারী হবে। তারা সিজদাকারী হবে। আরেকটা গুণ আছে, আল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। তারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। এই যে তাফসীর মাহফিল,
এটা সৎ কাজের আদেশের একটা মাধ্যম। ফাস্তাবিকুল খায়রাত, বাদিরু বিল আমাল। আল্লাহ রাসূল বলেন বাদিরু বিল আমাল, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা প্রতিযোগিতার মাধ্যমে সৎ কাজের আয়োজন করো, সৎ কাজের ব্যবস্থা করো তোমরা। এজন্য প্রত্যেকটা মোড়ে মোড়ে গ্রামে গঞ্জে যে মাহফিলগুলো হয়, এই মাহফিলগুলো যদি একমাত্র সৎ কাজ দেওয়ার জন্য, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য এই তাফসীর মাহফিলের যে আয়োজন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটা সৎ কাজের মাধ্যম হিসেবে, দ্বীনি দাওয়াতের ব্যবস্থা হিসেবে, কোরআনের দাওয়াতের ব্যবস্থা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আর এই দাওয়াতি আঞ্জাম যারা দিয়েছেন, যারা এসেছেন, যে শ্রোতারা যারা শুনতে এসেছেন, মা বোন যারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল শোনার জন্য, এই সৎ কাজে অংশগ্রহণ করার জন্য, সৎ কাজে আদেশ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আর তাহলে জান্নাতি মানুষের 9টা গুণের মধ্যে একটা গুণ হবে কি? সৎ কাজের আদেশ দেওয়া। আর একটা গুণ আছে ওয়ান্নাহু আনিল মুনকার, অসৎ কাজ থেকে ফিরে রাখা। তা আমাদের মধ্যে তো এখন মাশাআল্লাহ অসৎ কাজের আর নির্দেশ তেমন আমরা করতেছি না। যারা সমাজের নেতা, যারা সমাজের দেখা যায় একটু মাতুব্বর ধরনের, তারা এখন আলহামদুলিল্লাহ বলতে হয়, তারা সৎ কাজের আদেশ দিতে হয়, এতেও সহযোগিতা করে, আর অন্যায় কাজের দিকে বেশি তারা ধাবিত হচ্ছে। যদি মাহফিলের আপনি সাদা দিতে যাবেন, ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎ কাজে, ভালো কাজে তোমরা সহযোগিতা করো। আপনি যখন মাহফিলের জন্য, তাফসীর মাহফিলের জন্য চাইতে যাবেন, তখন দেয় সামান্য টাকা, আর কনসার্ট গানের জন্য, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের জন্য তারা দেয় হাজার হাজার টাকা পকেট থেকে বের হয়ে যায়, বের করে দেয়। এ হলো আমাদের দেশের অবস্থা। আবার দেখা যায় নতুন করে এখন এক ধরনের বক্তা বের হয়েছে, যারা মাহফিলের নামে তারা ভণ্ডামি করে। কয়েকদিন আগে দেখছেন যে এই মাহফিলে করতে এসেছে, যার এই নকল দাড়ি লাগিয়ে তারা মাহফিল করতে এসেছে, নকল দাড়ি লাগিয়ে। এখন অনেকেই এই মাহফিলের বিষয়টা আবার সৎ কাজের বাদ দিয়ে এখন অনেকেই ব্যবসার মাধ্যম হিসেবে গ্রহণ করে নিয়েছে। আলহামদুলিল্লাহ, যেখানে তাফসীর মাহফিল হয় এই কাজটা হয় না। তারা ঠিক কোরআনের দাওয়াত দেওয়ার জন্য এই কাজটা করেন। ওয়ান্নাহু আনিল মুনকার, যদি সৎ কাজের আদেশ করি, অসৎ কাজ থেকে যদি আমরা নিষেধ না করি, তাহলে কিন্তু সমাজ ধ্বংস হয়ে যাবে। এজন্য এই করোনা নামক ভাইরাস, এই যে শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে করোনায় মারা গেছে, বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই তাফসীর মাহফিল আছে, দ্বীনের দাওয়াত আছে, কোরআনের আয়োজন আছে, হাজার হাজার আলেমরা, মুসলমানরা দোয়া করেছে ঐক্যবদ্ধভাবে। এজন্য বাংলাদেশে যেভাবে ঘোষণা করে এই করোনা ভাইরাসে মারা যাওয়ার কথা তারা ঘোষণা দিয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ সেইভাবে মানুষ মরে নাই। কারণ প্রত্যেকটা অঞ্চলে পরতে পরতে এখন কোরআনের দাওয়াত চলে। আলেম ওলামারা, মা বোনরা, তারা আল্লাহর কাছে রাত্রে উঠে কান্নাকাটি করেছে, আল্লাহ এই করোনা ভাইরাস থেকে তুমি আমাদের দেশকে মুক্ত করো, আমাদেরকে মুক্ত করো। এই জন্য আমাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন। কি বলেন, ঠিক না বেঠিক? তা নয় অন্যান্য দেশে যেভাবে করোনা ভাইরাসে মানুষ মারা গেছে, কিন্তু আমাদের দেশে আল্লাহ রাব্বুল আলামিন রহমত করছেন, মাত্র কয়েক হাজার মানুষ মারা গেছে। এটা হলো সৎ কাজের আদেশ। এই বাংলাদেশে বেশি হচ্ছে, আছে বিদায় আলেম উলামারা কোরআনের পক্ষে কথা বলে, আলেম উলামাদের সাথে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে তারা কোরআনের পক্ষে আছে বিদায় আল্লাহর কাছে দোয়া করে সৎ কাজের আদেশ তারা দেয় বিদায় এই করোনা ভাইরাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করতেছেন, আরো করবেন ইনশাআল্লাহ অসৎ কাজ থেকে। এজন্য আমরা বাধা দেব যাতে এই সমাজে অন্যায় কাজ না হয়। আলহামদুলিল্লাহ, মা বোনরা এখন দিনের দিকে ধাবিত হচ্ছে, যুবক ভাইরা দিনের দিকে ধাবিত হচ্ছে, যারা বিরুদ্ধ তারাও দিনের দিকে ধাবিত হচ্ছে। আগে আমরা ইসলাম ভালো করে আসলে বুঝতে পারি নাই, আর এখন তাফসীর মাহফিল যত হচ্ছে মানুষ অন্যায় থেকে দূরে থাকতেছে, কোরআনের কথা যেখানে হচ্ছে মানুষ সেই সমাজ থেকে অন্যায় থেকে দূরে থাকতেছে। জান্নাতি মানুষের 9 নম্বর গুণ, 8 নম্বর গুণ হলো অন্যায় কাজ থেকে তারা কি করবে? বাধা দেবে। এজন্য আমরা
যেখানে অন্যায় কাজ দেখব সেখানে আমরা বাধা দেব। মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি, যে আল্লাহ রাসূল বলেছেন যেখানে অন্যায় কাজ হয় তোমাদের যদি শক্তি থাকে তাহলে হাত দিয়ে তোমরা কি করো, বাধা দাও। ফাইল লাম ইস্তাতি ফাবিলিসানিহি, যদি তোমাদের হাত দেওয়ার বাধা দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে তোমরা কি করবা, তোমরা মুখ থেকে বলো যে খবরদার ভাই এই অন্যায় কাজটা করো না, এটা কবিরা গুনাহ, এটা গুনাহর কাজ, এইটা অশ্লীল কাজ, খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাকরাবুল ফাহিশা, আল্লাহ রাব্বুল আলামিন অন্যায় কাজ থেকে, ফাহিশা কাজ থেকে দূরে থাকতে বলেছেন, সুতরাং তোমরা দূরে থাকো। তাহলে আমরা অন্যায় কাজ থেকে হাত দেওয়ার শক্তি না থাকে, মুখ থেকে বলবো, মুখ থেকে যদি বাধা দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে আল্লাহ রাসূল বলেছেন তাহলে তোমরা কি করো, তোমরা মনে মনে কৌশল করো, তোমরা পরামর্শ করে, তোমরা বৈঠক করে, তোমরা সিদ্ধান্ত নাও এই অন্যায় কাজ থেকে কিভাবে বাধা দেওয়া যায়। কিন্তু ঘৃণা করো এই কথা আল্লাহ রাসূল বলেন নাই। আল্লাহ রাসূল বলেছেন তোমরা কৌশল করো, বুদ্ধি করো, ব্যবস্থা গ্রহণ করো কিভাবে তোমরা এই অন্যায় কাজ থেকে বাধা দেবে, অন্যায় কাজ সমাজ থেকে দূর হয়ে যায়। এই জন্য আমাদের অন্যায় কাজে বাধা দিতে হবে। 9 নম্বর গুণ হলো কি, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে আইন আছে, যে বিধান আছে, যে হুকুম আহকাম আছে এর বাহিরে তোমরা যাবে না। খবরদার, খবরদার। 31st নাইট অনেকে আমরা পালন করি মিলাদ মাহফিলের মাধ্যমে, কারণ অনেকে মনে করবে তাহলে মিলাদ যখন দেশে, দোয়া যখন দেশে, তাহলে দোয়ার মাধ্যমে 31st নাইট করা হয়েছে। এজন্য এই 31st নাইট তো হারাম, 14ই ভালোবাসা দিবস হারাম, জন্মদিবস পালন করা হারাম, যে জিনিসগুলো হারাম সেই জিনিসগুলো যদি আমরা দোয়ার মাধ্যমে শুরু করে দেখাই যে আসলে তো ওরা দোয়ার মাধ্যমে শুরু করেছে, তাহলে মনে হয় এই মুসলমানে দিয়ে দোয়ার অনুষ্ঠান মনে হয় করা যাবে না। মুসলমানে দিয়ে কোনো অনুষ্ঠান করা যাবে না, 14ই ভালোবাসা দিবস পালন করা যাবে না। দোয়ার মাধ্যমে হোক আর যার মাধ্যমে হোক না কেন এই ভালোবাসা দিবস পালন করা যাবে না। আল্লাহ রাসূল দ্বীন নসিহা, ইসলামটাই হলো ভালোবাসা, দিনটাই হলো ভালোবাসা। দিন রাত 24 ঘন্টায় আমি যদি ইসলাম মানি তাহলে আমি আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ রাসূলকে ভালোবাসবো, কোরআনকে ভালোবাসবো। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, তোমরা কাউকে ভালোবাসো আল্লাহর উদ্দেশ্যে, আর কাউকে ভালোবাসো, কাউকে তুমি শত্রুতা পোষণ করো কারোর সাথে, সেটা আল্লাহর উদ্দেশ্যে। তুমি কাউকে দান করো আল্লাহর উদ্দেশ্যে, আর দান করবে না সেটাও কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তাহলে আমাদের ভালোবাসা হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই দীর্ঘক্ষণ ধরে আমরা যে বসা আছি এই কোরআনের মাহফিলে, তাফসীর মাহফিলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তাদেরকে সুসংবাদ দাও, ওরা হলো মুমিন, ওরা হলো মুসলমান। ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুমিনদেরকে তুমি সুসংবাদ দাও, এরা হলো জান্নাত। এজন্য আমরা এই 9টা গুণ যে শুনলাম সংক্ষিপ্তভাবে, দীর্ঘক্ষণ বসে যে 9টা গুণের কথা আমরা শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই 9টা গুণ অনুযায়ী আমরা চলতে পারি। আর মা বোন যারা এসেছেন, আপনাদের জান্নাতে যাওয়া তো খুবই সহজ, খুবই সহজ। আপনারা 5 ওয়াক্তের নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখবেন, আর সতীর্থের হেফাজত করবেন, আর স্বামীর খেদমত করবেন, তাহলে জান্নাতে যাওয়া আপনাদের জন্য কি খুবই সহজ। পুরুষদের কিন্তু জান্নাতে যাওয়া একটু কঠিন। এজন্য মা বোন যারা কষ্ট করে এসেছেন, আমি আপনাদের জন্য দোয়া করি যে ধৈর্য ধারণ করে দীর্ঘক্ষণ যে ওয়াজ শুনেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন এই শোনার জন্য, এই বসার জন্য যে এসেছেন কষ্ট করে হেঁটে হেঁটে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই হাঁটা, আসা, বসা এবং শোনাটুকু মা বোনরা সহ আমাদের সকলের এই পরিশ্রমটুকু আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে যাওয়ার জন্য ফয়সালা করে দেন, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা করব এবং আল্লাহর কাছে আমরা দাবি করব। এই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন। আর এই 9টা গুণ আমরা সংক্ষিপ্তভাবে যে শুনলাম, আমাদের জীবনে, আমাদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আমরা যেন পালন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি
তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আসলে আমি